যে ভুলের কারণে আমার ইউটিউব চ্যানেলটা একদম শেষ। আমি এত বছরের কষ্ট, আমার 3টা বছরের কষ্ট একদম একদম শেষ। আমি নিজের ভুলের কারণে এটা হয়েছে, নিজের ভুলের কারণে এরকম এই সিচুয়েশন এখন আমার নিজের ভুল। অবশ্যই কেন আমি গুগল অ্যাডসেন্সটা পাইনি, আশা করছি আপনারা ফুল ভিডিওটি দেখবেন, দেখলে আপনারা একটু হলেও বুঝতে পারবেন আর আপনারাও আমার মতো সেম ভুল করবেন না। অ্যাটলিস্ট আমি চাই না যারা এত বছর কষ্ট করে না জেনে না শুনে আমার মতো অবস্থা হোক আপনাদের, আমি এটা চাই না। ভুল থেকে তো মানুষ শিখে, ভুল থেকেই কিন্তু একটা হচ্ছে ইউটিউব চ্যানেল বলেন, ফেসবুক পেজ বলেন, এগুলা হচ্ছে আপনারা কিছু হচ্ছে আগে আইডিয়া নিতে হয় কিভাবে চালাবেন, কিভাবে কাজ করবেন, কিভাবে কি করবেন, এগুলো একটু আইডিয়া নিতে হয়। আসলে আমার ওইভাবে কোনো আইডিয়াই ছিল না। আর আমার চেনা পরিচিত এরকম কেউ নাই যে আমার হচ্ছে যে একটু অ্যাডভাইস দিবে, যা জানাবে। আমি হচ্ছে ইউটিউবের ভিডিও দেখেই হচ্ছে আমি কাজ শুরু করে দিয়েছিলাম। আমার এই চ্যানেলটা ডার্লিয়াস বৃষ্টি, এই চ্যানেলটা আমার প্রায় 3 বছর আগে খোলা। তো আমি হচ্ছে এটাতে লং ভিডিও আপলোড করতাম, শর্ট ভিডিও আপলোড করতাম। লং ভিডিও তো খুবই কম আপলোড করতাম, কিন্তু শর্ট ভিডিওটা বেশি আপলোড করতাম। তো শর্ট ভিডিওটা আপলোড করতে করতে একটা সময় আলহামদুলিল্লাহ 1টা 2টা করে সাবস্ক্রাইবার আসছিল। আমিও মানে খুব ধৈর্য সহকারে কাজ করছিলাম যে একদিন হবে, সবাই ইউটিউবে সাকসেস, আমি কেন হতে পারবো না। মানুষ তো 0 থেকেই শুরু হয়, তাই না? 1-2 জন সাবস্ক্রাইবার থেকে আস্তে আস্তে মিলিয়ন মিলিয়ন, লাখ লাখ হয়, হাজার হাজার, লাখ লাখ, মিলিয়ন মিলিয়ন এরকম হয়। আমার মানে আমার খুব ছোট্ট আমার মিলিয়ন মিলিয়ন, সেটা যদি আল্লাহ চায় হবে, নইলে হবে মানে। তারপরও মানে মানুষের একটা ড্রিম থাকে না, ড্রিম মানে আমি একটা পর্যায়ে যাব, ওরকম একটা চিন্তা ভাবনা ছিল। আসলে আমাকে অ্যাডভাইস বা দেওয়ার কেউ ছিল না, আর কেউ ওরকম জানেও না, আমার পরিচিত কেউ ওরকম জানেও না। তো আমি হচ্ছে যে ভুলটা করেছি, ওই ভুলটা আসলে মানে শুধরানোর মতো না। মানে কি বলবো, আমার মতো ভুল আপনারা করবেন না। আমি হচ্ছে আমার ক্রাইটেরিয়া পূরণ হয়েছে, আমার সাবস্ক্রাইবার ক্রাইটেরিয়াটা পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ। আমার 1000 সাবস্ক্রাইবার ক্রাইটেরিয়াটা পূরণ হয়েছে, কিন্তু ওয়াচ টাইমটা হয়নি। ওয়াচ টাইমটা কেন হয়নি সেটার ভিডিও দেওয়া আছে, অবশ্যই দেখে নিতে পারেন, আমার চ্যানেলেই দেওয়া আছে। আর হচ্ছে আমি ইউটিউবে কিছু নিয়ম আছে মিউজিক দেওয়ার ক্ষেত্রে। আমি লং ভিডিও গুলাতে মিউজিক দিই না, আমি হচ্ছে শর্ট ভিডিও গুলাতে মিউজিক দিতাম। মানে ইউটিউব থেকে যেগুলা রিকমেন্ডেশন আসতো শর্ট ভিডিওর জন্য, আমি ওইখান থেকেই মিউজিক ইউজ করেছি। কিন্তু আমি এটা জানতাম না ওইখানে কিছু মিউজিক আছে যে হচ্ছে কপিরাইট কপিরাইট মিউজিক, কপিরাইট দিয়ে দেয়। যারা হচ্ছে মিউজিকের ওনার, তারা হচ্ছে কপিরাইট ওই মিউজিক গুলাতে দিয়ে রাখে, আমি সেটা জানতাম না। আমি তো শর্ট দিতেছি দিতেছি দিতেছি, আমার কোনো খেয়াল নাই। এমনকি আমার মেল পর্যন্ত আসছে, আমি মেলগুলা চেকও করি নাই বা দেখিও নাই। মানে আমার হচ্ছে আমি মানে আমার চোখেই পড়ে নাই মেল। আমার মেলটা হচ্ছে মানে আমার ফোনের অপশনে মেলটা হচ্ছে মিউট দেওয়া ছিল, মেলের নোটিফিকেশন মিউট দেওয়া ছিল। আমি আসলে খেয়ালই করি নাই। কেন আমি খেয়াল করলে আজকে এই অবস্থা আমার হতো না। অবশ্যই আপনারা আমার সাজেশন, অবশ্যই আপনারা হচ্ছে কোথা থেকে কপিরাইট ফ্রি মিউজিক নিবেন। ওগুলা কিন্তু ইউটিউবে অহরহ ভিডিও দেওয়া আছে, অনেক অনেক ভিডিও দেওয়া আছে। ওইখান থেকে আপনারা দেখে দেখে শুনে তারপর হচ্ছে কপিরাইট মিউজিক না নিয়ে ইউজ করবেন। ইউটিউব থেকে দেওয়া যায় মিউজিকগুলা, ওগুলা ইউজ করবেন না। ওগুলা দেখা যায় কি প্রথমে আসে না, প্রথমেই হচ্ছে যে কোনো কপিরাইট দেয় না, কিচ্ছু দেয় না। পরে হুট করে আপনার দিতেই থাকে, আপনার কপিরাইট চলে আসে সমানে। প্রথমে কিন্তু আসে না, প্রথমে আমি কিন্তু চেক করেছি যে কপিরাইট এসেছে কিনা। না, প্রথমে কিন্তু একদমই কপিরাইট আসে না। এগুলো হচ্ছে ধীরে ধীরে আপনার ভিডিও যখন মানে এই ভিডিওগুলো যখন থাকে, মিউজিকগুলো যখন থাকে, হঠাৎ করে দেখা যায় কপিরাইট দিয়ে দেয়। এই জন্য হচ্ছে কপিরাইট মিউজিক আপনারা হচ্ছে ডাউনলোড করে তারপরে হচ্ছে আপনারা ভিডিওতে ইউজ করবেন, সেই জন্য আমার মতো আর অবস্থা হবে না।
আর হচ্ছে আমার এই কপিরাইট গুলোর কারণে আমার হচ্ছে স্টেক চলে আসছে, আর এই স্টেকটা চলে আসলে স্টেকটা সহজে রিমুভ করা যায় না। আমি আমি জানি না আমি এগুলা কিভাবে রিমুভ করব। যদি রিমুভ করতে পারি, অবশ্যই আল্লাহ যদি চাই রিমুভ করতে পারি, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি আমার স্টেকটা রিমুভ করেছি। আমি চেষ্টা করছি আমার স্টেকগুলা যেন হচ্ছে রিমুভ করতে পারি, সমাধান করতে পারি জিনিসটার। এত বছরের কষ্ট তো আমি মানে কি বলবো, আমি ইউটিউব চ্যানেলটা কোনো প্রকারে আমি ডিলেট করতে পারবো না, এক প্রকারের ডিলেটের মতোই হয়ে আছে। এটা ডেট, এটার বলার কিছু নাই, মানে স্টেক চলে আসছে এ আর কি। তো আমি হচ্ছে আগে চেক করলে এতদিনে হচ্ছে আমার এই অবস্থা হতো না। আমি চেক করি নাই, মেল চেক করি নাই, চেক করি নাই। ফার্স্টে আমি বুঝেছি আমি তো চেক করেছি, আমি দেখেছি কোনো প্রকার কপিরাইট কিছুই দেয়নি, সেজন্য হচ্ছে আমার মাথা ব্যথা ছিল না। আমি আর এগুলা পর মানে আমার পিছনের ভিডিওগুলা চেক করেও দেখি নাই যে আমার হচ্ছে এই সমস্যাগুলো হতে পারে বা এরকম এরকম হতে পারে, আমার এটা চিন্তার বাইরে ছিল। এখন যখন দেখছি আমার ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে আসছে, আমি যখন মনিটাইজেশন চালু করতে যাব, গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করব, তখন আমি জিনিসগুলো দেখে আমি তো মানে শেষ। সেজন্য আমি চিন্তা করলাম আমি যে ভুলগুলো করেছি আপনারা ওই ভুলগুলো করবেন না। আমার মতো যারা কাজ করছেন, নতুন আছেন, তারা এই ভুলগুলো করবেন না। আর হচ্ছে কপিরাইট মিউজিক কোত্থেকে মানে ডাউনলোড করে কিভাবে কপিরাইট মিউজিক নিবেন সেটা যদি আপনারা চান, ইউটিউবে অনেক অনেক ভিডিও আছে, কিন্তু তারপর আমার কাছ থেকে যদি চান আমি হচ্ছে যে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে ভিডিও অবশ্যই আমি দিব, চেষ্টা করব ভিডিও দেওয়ার। এই তো, আমি জানি না কি করব, তারপরও আপনারা যদি পাশে থাকেন আমার, ইনশাল্লাহ মনোবল হারাবো না, চেষ্টা করব যে স্টেকগুলো উঠানোর জন্য। ইনশাল্লাহ হয়তো পারবো, আর যদি স্টেকগুলো উঠাতে পারি আপনাদের সাথেও শেয়ার করবো। আর আমার মতো ভুল করবেন না, ওই মিউজিকগুলো লাগাবেন না দয়া করে। কষ্ট করে ভিডিও বানান, অনেক কষ্ট হয়, মানুষ তো বুঝে না। 2, 5, 6 সেকেন্ডের ভিডিও, 10 সেকেন্ডের ভিডিও মনে করে যে এমনি তুড়ি মারলে হয়ে গেছে, আসলে না। একটা ভিডিওর পিছনে ঘন্টার পর ঘন্টা সময় দিতে হয়, এডিটিং সবকিছু মিলিয়ে। আসলে এগুলা কেউ বুঝে না, মানে যারা ভিডিও ক্রিয়েট করে তারাই বুঝে, একমাত্র তারাই জানে এগুলার পিছনে কতটা সময় ব্যয় করতে হয়, কতটা পরিশ্রম, কতটা কষ্ট করতে হয় সেটা জানে। তো যার যায় সে বুঝে, যার মাথা তার ব্যথা, সেটাই। সেজন্যই আপনাদেরকে একটু সচেতন করতে আসলাম যে আমার মতো যারা অনেক কষ্ট করে ভিডিও বানান তারা আমার মতো সেম ভুল করবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আপডেট ভিডিও ইনশাল্লাহ পাবেন। আর আমার স্টেক বা আমার এই ভিডিও, আমার চ্যানেলের এই সমস্যাগুলো আমি যদি রিমুভ করতে পারি, ইনশাল্লাহ আমি আপনাদের সাথে সবকিছু শেয়ার করব, পার্ট টু পার্ট শেয়ার করব। তো আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।